আল্লাহ আজকের মাহফিল কবুল করো, নসিব কইরো মদিনা। আজকের মাহফিল কবুল করো, নসিব কইরো মদিনা। নূর নবীরে না দেখাইয়া কবরের ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ। ও গো নবীজি আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি আপনি। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আমার যদিও ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, গত রাত্রে আগের রাত্রে মোটরসাইকেল চালায় আসছি তো মাহফিল করে অনেক রাত্রে, যার কারণে বাতাস লাগছে, বাতাস লাগার কারণে ঠান্ডা, কিন্তু তারপর আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আপনাদের মাঝে কথা বলতে চাই কোরআন এবং হাদিস থেকে। আপনারা রাজি আছেন? তাহলে আপনারা একটু আমার জন্য কষ্ট করতে পারবেন? আমি যেহেতু দূরে থেকে আসছি, আমি তো প্রায় রাত্রে চিল্লাচিল্লি করি, আর আপনারা তো এক রাত আছেন, তাহলে আপনারা কি আমাকে সময় দিতে পারবেন নাকি ফাঁকি দিয়ে চলে যাবেন? কারা কারা যাবেন একটু হাত তুলে দেখেন তো। কেউ যাবে না? আচ্ছা, তাহলে একটু কষ্ট করেন আমার জন্য। আপনাদের কাছে প্রথমে দুইটা জিনিস চাবো, দিতে পারবেন? অনেকে কিন্তু চিন্তা করতে, হুজুর আবার প্রথমে টাকা চাই নাকি, আল্লাহ জানে। বিপদে পড়ে গেছেন নাকি? না, বিপদের কিছু নাই। আমি প্রথমে আপনাদের কাছে দুইটা জিনিস চাবো, এই দুইটা জিনিস আপনাদের লাভের জন্য। সেটা হলো এক নম্বরে ধৈর্য, এক নম্বর কি? এক নম্বর। দুই নম্বরে মনোযোগ, দুই নম্বরে। এই দুইটা জিনিস যদি আপনারা দিতে পারেন তাহলে আলোচনা শুনলে লাভ হবে। এই দুইটা জিনিস যদি না দিতে পারেন আলোচনা শুনে কাম হবে না, কোনো ফায়দা নেই। কথা কি বুঝতে পারছেন? কারণ আমি কব আবুল, আপনি কবেন কবুল। যদি মনোযোগ সহকারে না শোনেন তাহলে কি শুনে কোনো কিছু বুঝতে পারবেন? কিচ্ছু বুঝতে পারবেন না। এই জন্য আপনারা একটু কষ্ট করবেন আমার জন্য, আর আমিও আপনাদের জন্য কষ্ট করতে রাজি আছি। একটু আগে ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু সামনের দিকে আসেন, একটু সবাই সবাই একটু সামনের দিকে আসেন, পিছনে জায়গা বাই করে দেন, সমস্যা নাই। সামনের দিকে একটু সবাই আসেন, সবাই। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, আগুনি মানের বাজারে তাই কো হুঁশিয়ারে সুবিলাবাসী, তাই কো হুঁশিয়ারে। আর উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন দয়াল নবী দেখ না হাদিস খুলে। আল্লাহু আকবার কোন। আরে উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন দয়াল নবী দেখ না হাদিস খুলে। এসব কথা শুনলে ওদের কলিজায় আগুন ধরে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। আরে মিলাদ কিয়াম নবীর তাজিম, মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। আল্লাহু আকবার। আরে নবীর তাজিম মিলাদ কিয়াম
সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। এসব কথা শুনলে দের মাথায় টাটা পড়ে। আর শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে সুলাভাসী, তাই কো হুঁশিয়ারে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে ও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বলতেছেন, ওয়া ইস তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলতেছে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছিনাই দেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কর নাউযুবিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আমার রাসূল বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি বি আশরান। যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আর যেই ব্যক্তিটা একবার সুবহানাল্লাহ বলবে ওই ব্যক্তিটার আমলনামায় আসমান এবং জমিনের মাঝখানে যতগুলো ফাঁকা জায়গা আছে সব নেকি দিয়ে ভরপুর করে। আর একবার যেই ব্যক্তি আদবের সাথে ইয়াকিনের সাথে সুবহানাল্লাহ বলবে আল্লাহ তাআলা জান্নাতের ভিতর তার জন্য একটা সুবহানাল্লাহর বাগান তৈরি করবে। শুধু লাভ আর লাভ। জোরে কোন কথা ঠিক কিনা? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন, যদিও আমার ছাত্র কিন্তু আল্লাহর রহমতে অনেক আগায় গেছে, মাওলানা মনসুর আলী সাহেব, এবং তার পূর্বে আলোচনা করলেন, আপনার নাম কি? আব্দুল মাজেদ। অত্র এলাকার মসজিদের সম্মানিত ইমাম সাহেব মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ সাহেব এবং আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচি কাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি, সুন্দর একটা পরিবেশে বসছি। আল্লাহ তাআলার কাছে এই জায়গাটা অনেক দাম, যদিও আমাদের চোখে ছোট কিন্তু আল্লাহর কাছে কি অনেক বড়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর চোখে অনেক বড়। আমরা মানুষ মাটি দেই কবরস্থানে, কতটুকু জায়গা? কারোর জন্য ওই জায়গাটা হয় বিশাল বড়, আর কারোর জন্য হয় যে এইরকম। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে এটা ব্যাখ্যা এইভাবে দিছে যে মাটির যে আমরা কবর দেই এই মাটিটা যেভাবে চাপ দেয় এই যে এইভাবে, এই পাশের মাটি এইভাবে এই পাশে চলে যায়। কথা কি বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছেন? তাহলে কারোর জন্য কবরে কি জায়গা নাই, আবার কারোর জন্য এত পরিমাণ জায়গা যে চোখ যত দূর যায় তার চাইতে বেশি জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বনিম্ন জান্নাত যে পাবে, মানে সবার চাইতে যে ছোট, ওর জান্নাতটা কত বড় হবে? চবলে সমান কি হবে? হ্যাঁ হবে? সম্ভব?
বুঝতেছেন না? যার সবচাইতে ছোট জান্নাত দেওয়া হবে, যাকে সবার শেষে জান্নাতে দিবে, কথা কি বুঝতেছেন? ওই ব্যক্তি কে জানেন? হ্যাঁ, সবার শেষে যারে জান্নাতে দেওয়া হবে ওই ব্যক্তিটাকে জাহান্নামের ভিতর ফালাই দিছে। কোনে দিছে? জাহান্নামের ভিতর ফালা দিছে। আর ওই এত চালাক যে জাহান্নামের ভিতর থাইকা ওই ব্যক্তিটা আফসোস করবে, কান্নাকাটি করবে। তাই বিচার তো শেষ, কথা বলছেন, মানে ওর বিচারটা হলেই একবার বিচার শেষ। তখন আল্লাহ বলবে কান্দিস কে? তখন সে বলবো যে আমি তো জীবনে জান্নাতে যেতে পারবো না, এটা আমি ভালো করে জানি। আমি যে পাপ করছি, আমি যে অপরাধী, আমি যে জান্নাত পাবো না, এটা আমি ভালো করেই জানি। কিন্তু আল্লাহ, এই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারি না। কথা কি বুঝতেছেন আপনারা? আমি দোষী কলঙ্কিনী এই বাবলা ঘর দয়াল বান্ধব রে, অপরাধী হইলেও আমি তোর রে, অপরাধী হইলেও আমি তোর। আমি যে তোর প্রেমের মারা চাইয়া দেখ না এক নজর দয়াল রে, অপরাধী হইলেও আমি তোর রে, অপরাধী হইলেও আমি তোর। আর বান্দা জাহান্নামের ভিতর থাইকে বলবো আল্লাহ আমি অপরাধ করছি ঠিক আছে, কিন্তু আমি কিন্তু তোমারই। সুবহানাল্লাহ কোন না কে? আমি কার? জোরে কর। আল্লাহ বলবো বান্দা রে আমি আল্লাহ এই জাহান্নামটা বানাইছি কেমনে? এইবার চলেন কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ কি বলছে? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলতেছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? জোরে কোন? গোপন ফাঁদ কি বোঝেন? এই মুরব্বি, গোপন ফাঁদ কি? কিছুই বুঝলেন না? কারে নুরু কই কি কই সিঙ্গারের ভিতরে আলু কই কোন দিয়ে গেল? কথা বোঝেন নাই? আগে বুঝতে হবে গোপন ফাঁদ। এই কেউ বোঝেন নাই? এই যে আপনারা এলাকায় যে পোলাপান বগ মারে নাই, মুরব্বির তো আগে যে সুতো দিয়ে দিয়ে কুমা বানায় বগ মারছে, ওটা কি গোপন ফাঁদ না? আচ্ছা বগ যদি বুঝতো যে ওই সুতার ভিতর পাড়া দিয়ে না আটকে যাবো, তাহলে কি পাড়া দিত? সম্ভব ছিল? বগ বোঝে নাই, কারণ কি ও না বুঝে দিছে পাড়া, আর আস্তে আস্তে হারছে আর সুতার সাথে আটকে গেছে নাকি? এটাই তো গোপন ফাঁদ। ঠিক আল্লাহ তাআলা জাহান্নামটার কথা এই যে কোরআনের ভিতরে বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? জোরে কম, আরো জোরে। গোপন ফাঁদ। আর এই গোপন ফাঁদে মানুষ যাবে, বুঝতেও পারবে না যে আমি কোথায় ঢুকলাম। কারণ এটা দুনিয়ার ইনকাম। কোন জায়গার ইনকাম? আর দুনিয়া দারুল বিসাল, দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত, আখিরাতের স্যাম্পল তো বোঝেন? হ্যাঁ, দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত, বুখারীর হাদিস। বন্ধুরা রে আরে সবার শেষে যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে জান্নাতে যাবে গো, ওই ব্যক্তিটা জাহান্নামের ভিতরে বলবো আল্লাহ যদিও আমি অপরাধ করছি গো, আমি কিন্তু তোমার। আল্লাহ আমি যদিও অপরাধী রে আল্লাহ, তবু আমি তোমার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মনে অনেক কষ্ট, নবী কষ্টে সীমা নাই। আল্লাহু আকবার।
আমার মনে অনেক কষ্ট নবী কষ্টে সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো আমরা নবী নবী কইরা মজা পাই আমরা নবী নবী কইরা মজা পাই নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই আমরা নবী নবী কইরা মজা পাই আমরা নবী নবী কইরা মজা পাই আল্লাহু আকবার আরে জাহান্নামের ভিতর জায়গায় এত কান্দন কান্দো রে সবিলাবাসীরা ওই ব্যক্তিটা জাহান্নামের ভিতরে কান্দে আর বলবে আল্লাহ গো জাহান্নামের আগুন সইতে পারি না জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না গো জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না গো এমন জ্বালা আমার ভিতরে রে আল্লাহ সইতে পারি না তোমার কি একটু মায়া লাগে না আল্লাহ কয় বান্দা রে তুই কি চাস ওই বান্দা কান্দে আর বলবে আল্লাহ গো আমার মন বলে আমার এইখানে না রাইকা যদি জাহান্নামের কিনারায় রাইকা দিতারে আল্লাহ আমার জীবনে আর কোনো কিছু চাইতাম না আমার আল্লাহ কয় বান্দা রে আজকের ময়দানে তুই যা চাবি গো এই মুহূর্তে আমি তোর একটা কথা রাখবো দ্বিতীয় কোনো কথা বলতে পারবা না ওই বান্দা কান্দে আর বলবে আল্লাহ কথা দিলাম গো আল্লাহ আর কোনো কিছুই চাবো না আমারে শুধু জাহান্নামের মাঝখান থেকে উঠাইয়া আল্লাহ জাহান্নামের কিনারায় রাইখা দিবা তাইলে আমার আর কোনো কিছু চাওয়া পারো নাই কিন্তু এইখানে রাখলে আমার জীবনটা ধন্য হবে না যদি কিনারায় যাইতে পারে আমার জীবন ধন্য হবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে আল্লাহু আকবার আরে আদম নবী সৃষ্টির পারে আরশের দিকে নজর করে গো আদম নবী সৃষ্টির পারে আরশের দিকে নজর করে গো ওই নামের ওই মধু মাখা ওই নামের ওই মধু মাখা করছো পাগল আমার ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সবিলাবাসী সাদের জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার আরে জাহান্নামী ব্যক্তি জাহান্নামের ভিতরে কান্দার কয় আল্লাহ গো হাদিসের ভিতরে উল্লেখ করা হয় ওই ব্যক্তিটার কান্দন দেখে আমার আল্লাহর ভিতরে মায়া লাগা যাইব আল্লাহু আকবার
কারণ আমার আল্লাহ তো জাহান্নামটা গোপন ফাঁদ হিসেবে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আরে জাহান্নাম একটা গোপন ফাঁদ রে সবিলাবাসীরা। আমার আল্লাহ কয় বান্দা রে, এই মুহূর্তে যদি তোমারে আমি জাহান্নাম থেকে যদি কিনারায় উঠাই দেই তাইলে কি তুমি খুশি? বলে আল্লাহ গো, আমার মতো এমন খুশি আর কেউই হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ কয় বান্দা, ও বান্দা রে, একটা কথাই বলবা, দ্বিতীয় কথা কিন্তু আর চলবে না। কথা দিয়ে কথা রাখতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানদের কথা দিয়ে কথা রাখতে হবে, প্রথম শর্ত। জোরে কোন কথা ঠিক কিনা? যদি কথা দিয়ে কথা না রাখো রে সবিলাবাসীরা, তাহলে মুনাফিকের আলামতের ভিতরে একটা তোমার ভিতরে পাওয়া যাবে। এ কথা বল না কে? আর মুনাফিকের স্থান কোথায়? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, গোপন একটা জাহান্নাম বানাইছে। জাহান্নামের আবার তলদেশে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারিকিল আসফালি মিনান নার। জাহান্নামের সর্বনিম্ন একদম যেখানে আর কোনো জায়গা নাই, শেষ সীমা নাই, সব জাহান্নামের গলিত পুজ রক্ত যেখানে তলদেশে যায়, সেইখানে সবার নিম্ন স্তরে মুনাফিকের স্থান। কথা কি বুঝছেন? তবে মুনাফিক আমার বাংলাদেশে মনে হয় নাই, তাই না? হ্যাঁ আছে, কথা দিয়ে কথা রাখে না, এরকম লোক আছে কি? আছে। মিথ্যা কথা তো আর বলে না, তাই না? ওয়াদা দিয়ে কি ভঙ্গ করে? ও আচ্ছা, যাই হোক, আছে, কম বেশি আছে নাকি? তাহলে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ বলতেছে কথা দিয়ে কথা রাখতে হবে, পারবা? তাহলে আল্লাহর সাথে কি দুই নম্বরই চলবো? জোরে কোন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার কণ্ঠ আজকে ভাঙ্গা, কিন্তু ভাঙ্গা কণ্ঠ। আমি কিন্তু বাড়ির মাহফিলে বছরে নিয়ে আমার তেমন একটা ইচ্ছা ছিল না, কিন্তু আমার ছাত্রের কারণে আমি ওর রিকোয়েস্টে মানে অনেকবার ফোন করছে, শেষ মুহূর্তে অ্যাডভান্স পর্যন্ত নিছে, যার কারণে আমি এই মাহফিল নিয়েছি। অধিকাংশ এখন লোক প্রতিষ্ঠানে মাহফিল, শুধু কবরস্থান মাদ্রাসা মসজিদ, কবরস্থান মাদ্রাসা মসজিদে আল্লাহর রহমতে অনেক মাহফিল বুক হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আপনাদের মাঝে আমি ভাঙ্গা কণ্ঠে কিছু কথা বলতে চাই। রাজি আছেন তো? সকলেই রাজি আছেন? এটা আলহামদুলিল্লাহ তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টিভি সিনেমার আলো, আমার রে জালা বাইরে জালা জালা সবিলার মাহফিলে কিছু উল্টা পাল্টা মুরব্বি বাবাদের কারণে। রাগ করতেছে নাকি? একটু আনন্দ দিতে, হাসি মাখা মুখ জান্নাতি মুখ। জোরে কোন কথা ঠিক কিনা? হাসি মাখা মুখ। কিছু কিছু লোক বলে শুধু কানবা, শুধু কানবা, হাসার যাবে না, হাসলে গুনাহ হয়। অনেকে এরকম বলে যে হাসা যাবে না, শুধু কান্নাকাটি। আছে না এরকম? তবে এটা ভুল, কারণ আল্লাহ কিন্তু এই কথা বলে নাই, ও বানায় কইছে। আল্লাহ বলছে ফালিয়াদু হাকু কলিলা ওয়ালিয়াবুকু কাসিরা, তোমরা কম করে হাসো, বেশি করে কাঁদো। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হাসতেও হবে, কাঁদতেও হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তবে হাসি মাখা মুখ জান্নাতি মুখ। জোরে কোন কথা ঠিক কিনা? হাসি মাখা মুখ। আবার কোন হুজুর এটা কেমনে? আচ্ছা আপনারা বলেন তো, যারা জান্নাতে যাবে তা আল্লাহ আমাকে জান্নাতে দিয়েছে, কাঁদতে কাঁদতে জান্নাতে যাবে? জোরে কোন? হাসতে হাসতে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে এইবার জাহান্নামী ব্যক্তিরা সবিলাবাসীরা, তোমরা কিতাবের ভিতরে দেখবা সবার শেষে যে এই ব্যক্তিটা জান্নাতে যাবে তার ঘটনাটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। ওই ব্যক্তিটা কান্দে আর কয়, আল্লাহ আমারে যদি একটু এখান থেকে সরাইয়া শুধুমাত্র কিনারায় দিতে, তাই কাম হইতো। আল্লাহ কয় ঠিক আছে, তোর কথা রাখলাম, আর কোনো কথা চলবে না। আচ্ছা ঠিক আছে। আল্লাহ যখন দিছে, তাহলে এইবার
জাহান্নাম থেকে উঠে জাহান্নামের কিনারায় দিছে। এবার একটু মুক্তি পাইছি কিনা জোরে কোন না গা? ওই মাঝখানে থেকে যে কান্না কানছে কিনারা আরো বেশি কাছে গেছে। এর কারণটা কি? আল্লাহ কয় রে এখন আবার তোর কি হইল? আল্লাহ আমি যে জান্নাতে যেতে পারবো না এটা আমি ভালো করে জানি, কারণ আমি যে অপরাধ করছি। হ্যাঁ আমি জান্নাতের আশা করি না, ঠিক আছে, কিন্তু আমি যে জাহান্নামের ভিতরে মাঝখানে থেকে যে শাস্তি পাইছি উপরে তো আরো বেশি হইতেছি। কারণ জাহান্নামের পুরোপুরি তাপ তো এনে একই তাপ। এই আবার আপনি এটা বুঝতেছেন কিনা, চুলায় যে ভাত রান্না করে মহিলারা, চুলার পাশ দিয়ে কি গরম হয় না? কথা বোঝেন নাই? হ্যাঁ বুঝতে হবে। ইটের ভাটায় আগুন জ্বলতেছে, পাশ দিয়ে গরম হয় না? ঠিক জাহান্নামী ব্যক্তি বলতেছে আল্লাহ হনে যে আযাব পাইছিল হনে তো দেখতেছি জাহান্নামের তাপ হেনেও লাগতেছে, তাহলে আর হেনে এসে আমার কি লাভ হলো? কি বেজাল বাড়লো না কমলো? কথা বল না কে? আল্লাহ কয় কে এখন তুই কিছু কবে চাস নাকি? তুই তো বলছিস আর কোনো কথা নাই। কয় না আর একটা কথা কবে চাইতেছি। কড়া আর একটা কথাই ঘুম, আর কোনো কথা ঘুম আর কড়া জোরে কর না কে? একটা কথা আর কোনো কথা বলবো না। আল্লাহ কয় ঠিক আছে কয় এবার কি চাস? কয় আল্লাহ আমি তো জান্নাতে যেতে পারবো না এটা তো ভালো করে জানি, তবে আর একটা কথা বলতে চাইছি, সেটা হলো এই কিনারার থেকে একটু বেশি না, এই 10 থেকে 15 হাত দূরে একটু ফালা দিলি কাম। পাশে বাড়িওয়ালার নাম কি? ইসমাইলের বাড়ির উপরে ফালা দেন, ওই যে মসজিদের পাশে, তাই কাম। কথা বোঝেন নাই? যদি ওইখানে ফালা দেন তাই কাম, আর কিচ্ছু লাগে না, আর কিচ্ছু চাবো না। জাহান্নামের তাপের থেকে তো বাঁচবো নাকি গন? না আল্লাহ তুই একবার কলি জাহান্নামের ভিতর থেকে উঠে যদি জাহান্নামের কিনারায় দেয় তাই আর তোর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই, আবার হেনতে হনে যাবে সেতে চাস। কয় আল্লাহ এই একটা কথা রাখো, তোমার তো দয়ার অভাব নাই। সুবহানাল্লাহ না কে? বন্ধুরা রে আমার সবিলাবাসীরা আমার আল্লাহ কয় ও বান্দার রে, এই মুহূর্তে তুমি কিনারার থেকে যদি তোমাকে 10 থেকে 15 হাত দূরে দেই আর তোমার কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। বান্দা কয় আল্লাহ গো কথা দিলাম আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই, আমারে যদি এইখান থেকে মুক্তি দিতারে আল্লাহ আমার জীবন ধন্য হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ফেরেশতা রে ও ফেরেশতারা তাকায়া দেখ, আমার বান্দারা একটা কথা শুনবে আর একটা কথা বলবে, একটা ওয়াদা রাইখা দাও, ওরে এখান থেকে সরাইয়া 15 হাত দূরে দিয়ে দাও। এইবার 15 হাত দূরে যখন ফালাইয়া দিছে গো সেখানে যাও কান্দে। আল্লাহ কয় আবার করতর কোন বক্র শুরু হলো? কি হলো? এই অনেক কি হলো? অনেক কি হয়েছে না? ও দেখ না মানে ওয়াজ করতেছি। আল্লাহ বলতে অনেক কি হলো? কি কান্দিস কে? আল্লাহ কান্দতেছি কি জন্য তুমি জান? এদিক তাকান। আল্লাহ আমি কান্নাকাটি করি কি জন্য তুমি কি বোঝো না? তুমি তো সব কিছুর খবর জাননিওয়ালা। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যা জানো কেউ হইতা জানে না, আমার মনের খবর তো তুমি ভালো করেই জানো। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় কি চাও? কয় আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো এমন একটা জায়গায় তুমি আমারে রাইখা দিছো, এখানে অনেক শান্তিতে আছি, এখানে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ এখানে জাহান্নামের কোনো তাপ লাগে না। তবে এইখানে ওটা কি দেখা যায় না? আপনাদের বলতেছি না তো, ওয়াজ করতেছি। বলে ওই যে ওটা কি দেখা যায়? কয় ওটা জান্নাত। সুবহানাল্লাহ না কে? কি দেখা যায়? আরো জোরে কারা কারা যাবেন না হাত তোলেন। সবারই যাওয়ার ইচ্ছা আছে নাকি? আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এবার এই মাহফিলের ভিতর যে ব্যক্তিরা সবচেয়ে বেশি গুনাহ করছে, যে পাপী অপরাধ বেশি করছে, ও ব্যক্তিরা কি আল্লাহর কাছে ভালো? আপনাদের কাছে ভালো? আমরা ভালোবাসবো? ও কি জীবনে জান্নাতে যেতে পারবে? সম্ভব?
হ্যাঁ, এবার আমি একটা আলোচনা আপনাদেরকে মাঝে লাস্ট মুহূর্তে দেব। সেটা হলো ওই ব্যক্তিরা যদি তওবা করে, কি করে? জোরে কোন। আমার আল্লাহ তাআলা বলছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 17, আল্লাহ বলছে যদি ওই ব্যক্তিরা তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, ওর তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়া ওই গুনাহকে ফালা দেয় না, ওই গুনাহকে আবার নেকি বানায় দেয়। তাহলে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। সুবহানাল্লাহ বলেন না কে? দলিল কোথায়? এই জোরে বলেন না কে? দলিল কোথায়? সন্দেহ আছে? কোনো ভেজাল আছে? ভুল আছে? আমার মতো মুফতি আপনাকে ঘৃণা করতে পারে, অমুক হাজী সাহেব আপনি ঘৃণা করতে পারে, অমুক বলতে পারে ও পাপী, অমুক বলতে পারে গুনাহগার, অমুক আপনার কাছে আসতে পারে না, অমুকে ঘৃণা করবে। কিন্তু আপনি যদি খাঁটি দিলে তওবা করতে পারেন, খোদার কসম আল্লাহ আপনার তামাম জীবনের গুনাহ মাফ করে গুনাহকে আবার নেকিতে পরিপূর্ণ করবে। খুশি হলেন না বেজার হলেন? আল্লাহ কবুল করুক। সবাই গান আমিন। ওয়াজ কি শুনবেন নাকি শেষ করে দেবো? হ্যাঁ, আমাকে টাইম দিয়েছে 10:30। আমি শুনে খুব খুশি হয়েছি। কোনো মাহফিলে এরকম সময় পাইনি, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি। কারণ আমার শরীরটাও অসুস্থ আর গলাটাও ভাঙ্গা। আমি দেখলাম যখন কেছি 10:30, আমি তো খুশি হয়ে গেছি। আমি যাওয়ার সময় যে ভাই আমাকে দিয়েছে, ওইকে আমি 100 টাকা পুরস্কার দিতে যাবো। আপনাদের এদিকে একটা মাহফিলে আসছি, ও মাহফিলে তবারক দিছে রাত 12:30টার পরে। তবারক নিয়ে আসছে, তবারক দিছে। হে তবারক নিয়ে ঠেটি মারকে একটা লোক ওঠে না, সব তবারক হাতে নিয়ে আবার রস করাইছে আমাকে 1.5 ঘন্টা। জীবনে এরকম ঠেটা মানুষ আমি জীবনে দেখিনি। হ্যাঁ, পাম দেন না, মনে করছেন ওই পাম হেনে দিলে কাম হবো? অসুস্থ আমি। আল্লাহ আকবার কর। কিছু কিছু কথা বলতেই হয় নাকি কন? একটু ঘরে বাইরে যদি আমরা কথাগুলো না বুঝি না বলি, তাহলে মানুষ তো বুঝতে পারবে না। আগেকার ময় মুরব্বীরা বিচার সালিশ করতো, মানে এখন তো এই যে আরএফএল চেয়ার এসে যে কি ভেজাল হয়েছে। এটা কি চেয়ার? আরএফএল চেয়ার এসে যে কি ভেজাল হয়েছে, যে বিচারক মাতবার হ্যাও আরএফএলে বসে, যে ছোট মাতবার হ্যাও আরএফএলে বসে, যে পুইটা মাতবার হ্যাও আরএফএলে বসে। কথা বল না কে? আর আগেকার যুগে কি তাই ছিল? মুরব্বী বাবারা যে মাতবার ছিল আর একটা কাঠের চেয়ার ছিল। কথা বল না কে? এই মুরব্বী বাবা কাঠের চেয়ার ছিল না? এখন কি আর কাঠের চেয়ার আছে? এটা যে এত বড় একটা মাহফিলে একটা কাঠের চেয়ার নেই। কারণ কি কাঠের চেয়ার টানতে কষ্ট হয়। আরে কাঠের চেয়ারে একটা নিলে বাটাম ফাইটিয়া যায়, আর এর 10টা নিলেও কিছুই হয় না। কথা কোন ঠিক কিনা? তো ওই যে মুরব্বীরা আগে দেখছে যে আগে যখন বিচার করতো তখন ওই কাঠের চেয়ার নিয়ে বসতো, আর ওই বড় বিচারক যে প্রধান বিচারক সে কাঠের চেয়ারে বসতো, তারপরে যে বিচারক সে বসতো একটা টুলে। হ্যাঁ, এই গ্রাম কি ছিল? এই গ্রামে কি এরকম ছিল? আর তারপরে যে মাতবার, তারপরে যে সিরিয়াল 3 নম্বর মাতবার, ও বসতো একটা ফিরাই। তারপরে যে মাতবার ছিল ও বসতো চটে। মানে আর একটা যে মাতবার লাস্টে পরের জন্য হে করছি জুতা ফুইলা জুতার উপর হয়েছে চটি মাতবার। কি মাতবার? জোরে কোন? চটি মাতবার। এরকম মাতবারে কিন্তু অভাব ছিল না। তো ওই বড় মাতবার যে বিচার করে, আর ছোট মাতবার, মাইজা মাতবার, সাইজা মাতবার, পুইটা মাতবার, চটি মাতবার, ওরা কিন্তু বোঝে যে এখন কি রায় দিই, বোঝে না? হ্যাঁ, ওই যখন যে আগেকার হাস্তর দিয়ে কিন্তু হলুদ দিয়ে বিচার করছে, যখন বলছে পা পা পা, কয় বুঝছি তুমি কি করবে, কয় কি, কয় পাব না কন। আর যখন বলছে পো পো, কয় বুঝছি তুমি কি করবে, কয় কি, কয় পোতাই যে হাসপাতালে। তা আগে হাস্তর হলুদ দিয়ে বিচার করলে কেবো, এখনকার মতো এত ভেজাল ছিল না। কথা বল। এখন বিচার করতে গেলে টাকা লাগে, সুদ লাগে, ঘুষ লাগে, মাতবারের পাউটিপা লাগে, মাতবারের বাড়িতে রাইতে আবার গোবরে। বুঝেন নাই? যার আছে টাকা তার বিচার উল্টে যায়। আছে না নাই? ও আমারই দেশের মানুষ একটা কথা শোন, বিএনপি আর আওয়ামী লীগে কেউ নয় আপন। সরে সরে কোন কথা ঠিক কিনা? ও
ও আমারই দেশের মানুষ একটা কথা শোন, বিএনপি আর আওয়ামী লীগে কেউ নয় আপন। আর দুই দলকে নিয়ে কত করছো মারামারি, দুই দলকে নিয়ে কত করছো মারামারি, অথচ সেই নেতারা এক টেবিলে খায় সিগারেট বিড়ি। আরে সেই নেতারা ভাগ করেছে অঙ্গ দলে দলে, অমুক জামাত, অমুক শিবির, অমুক গোড়া, অমুক বিএনপি, অমুক আওয়ামী লীগ, অমুক ইমাম সাহেব আছে না নাই? কথা বল নাকি, বুঝেন না আমার কথা? আরে সেই নেতারা ভাগ করেছে অমুক দলে দলে, অথচ সেই নেতারা তাল মিলিয়ে চলছে তলে তলে। ঠিক আছে নি? আরে সেই নেতারা ভাগ করেছে অঙ্গ দলে দলে, অথচ সেই নেতারা তাল মিলিয়ে চলছে তলে তলে। আরে পাবলিক মরে রাস্তাঘাটে, খবর লয় না নেতা, আসলে আম জনতা এই জগতে হয়েছে বলির পাঠা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। মুরব্বি কথা ঠিক আছে নি? রাগ করে চাইছেন কে? ও চকি ভাইয়া নাকি? তাহলে ঠিক আছে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার মানুষের বছরে বছরে, কথা বল, বছরে বছরে, আর এখন একটা হলেই ভালো হয়, 2টা হলে বেশি হয় নাকি? জোরে বল। আগেকার মানুষ বছরে বছরে বাচ্চা দিত, এক একটা পরিবারে 10টা, বেশি দূরে নয়, কামারগঞ্জ থানায় এক মেম্বার, সে মনে হয় কিছুদিন আগে মারা গেছে, তার ছিল 19টা পোলাপান, এখনো বাইসে আছে, মানে তার পোলাপান গুলো এখনো বাইসে আছে 19টা। ওই দেখেন, ওই যে 20টা আমার বাড়ির কাছে দেখছেন। তাহলে এই 19টা পোলাপান থাকলেও মা ছিল, বাপ ছিল কটা? মা ছিল কটা, বাপ ছিল কটা, ঘর ছিল কটা? একটা ঘরের ভিতর 20টা সন্তান রে যে মা জায়গা দিতে পারছে, 20টা সন্তান 20টা বিল্ডিং করে একটা মারে জায়গা দিতে পারে না। এই কথা বল না কে? এরকম আজাদ কুজাত সন্তান আছে না নাই? রাগ করলেন মনে হয়। আচ্ছা, কিছু কথা তো আসবেই নাকি বল? আর যে সুদ খায় তার ব্যাপারে কি কথা বলা যাবে না? উচিত কথা। এক সময় ইমামতি করবে, যা কি বলতে পারছি জানেন? সুদের ব্যাপারে কথা বলতে পারি নাই, গানের ব্যাপারে কথা বলতে পারি নাই, মানে কি যে একটা অশান্তির ভিতর ছিলাম। মানে সুদের ব্যাপারে কথা বলি, যে সুদ খায় আর মেজাজ খারাপ হয়ে গেছে। এরকম মুসল্লি আছে না নাই? বহুত আছে। বন্ধুরা রে ধীরে ধীরে আলোচনায় আসবো। এইবার ওই বান্দাটা কয়, আল্লাহ গো আমারে তুমি দিবা কি না জানি না, আমি তো জান্নাতে যেতে পারবো না, ওইটা কি দেখা যায়? আমার আল্লাহ বলবে ওটা জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বান্দা কয়, আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আমারে যদি একটু দেখাইতা, দূরে থেকে যদি একটু দেখতে পারতাম, মনে শান্তি পাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, কত পাগলামি করবি রে, একবার বললি আমি ভিতরের দিকে কিনারায় যাব, আর কোনো কথা বলবো না। আবার কিনারার দিকে অমুকের বাড়ি মসজিদের ওই মনে আসলি, আবার এখান থেকে আবার জান্নাত দিক পারছিস, কারণ কি? তুই কথা বন্ধ করবি না? কয় আল্লাহ
তোমার তো দয়ার অভাব নাই। সুবহানাল্লাহ কোন না, কথাই কথাই মায়া লাগায় আমার আল্লাহ কয় আমার দয়ার অভাব নাই, তুমি কি চাও? বলে আল্লাহ গো লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, তোমার রহমত থেকে আমি নৈরাশ হইতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বান্দারে ও বান্দা তুমি কি চাও? বলে আল্লাহ আমি যদি দেখতে পারতাম একটু মজা লইতাম। আল্লাহ কয় আচ্ছা তুমি দেখা নাও। এইবার জান্নাতের নাজ নিয়ামত দেখে গো, দেখে আর কান্দে। আবার আল্লাহকে কান্দো কে? আল্লাহ দূরে থেকে দেখে মজা পাই না, একটু গেটের সামনে গেলে ভালো তো। কথা বলেন নাই? আল্লাহকে গেটের সামনে গেলে কি খুশি? বলে হ্যাঁ একটু গেটের সামনে যদি দিতা তাহলে আমি মন ভরে দেখতাম। এইবার আমার আল্লাহ এটা অনুমতি দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে গেটের সামনে যাইয়া ওই বান্দা কান্দে আর কয় আল্লাহ গো তোমার দয়ার সীমা নাই, তুমি যদি ইচ্ছা করো আমারে কিন্তু জান্নাতে দিতে পারো। এই যে কায়দা কৌশল করতেছে, আসলে এটা কোন দেশের মানুষ হবে? এরকম পেঁচের বুদ্ধি কি আমার মনে হয় না সৌদির মানুষ যেমনি খাটান খাটান। হ্যাঁ এটা আমার মনে হয় এটা বাংলাদেশেরই, তাও সৌদির মনে হবে নাকি? আল্লাহ কবুল করুক সবাই কোন আমি এরকম পাবো যদি জান্নাতে পারে, জান্নাতে যাইতে পারি তবু জীবন ধন্য। যেরকম কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, সবিলার নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই বলা বানাস কে না, ওই যে সবিলার নাম কইছি তো খুশি হয়েছি, কাম হয়েছে রে। আবার ইউটিউবার শুনবে না। হ্যাঁ না, বিয়ে না করলে একটু মনে আলাদা একটু ফায়দা আছে না? হো ওদের আবার একটু ওয়াজও আছে লাস্টে। হ্যাঁ আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। আমার মুরব্বী বাবাদেরকে আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। যাদের চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, আল্লাহ এদেরকে এই মুহূর্তে মাফ করে দিক সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনবা, মনোযোগ সহকারে শুনবা। যেই মানুষটা লাস্টে যাবে জান্নাত, এই মানুষটা কোন জায়গার হবে, কিভাবে হবে বন্ধুরা রে? আচ্ছা আরামে যদি কিছু খাবার খাই, খাবার খাইতে কি সমস্যা আছে? খাবার খাইতে কি ভালো লাগে না খারাপ লাগে? এই বুঝতেছেন কি আমার কথা? খাবার খাইতে আরাম, খাবার খাইতে একসাথে কর, খাবার খাইতে মাছ খাইতে, গরু, ছাগল, মুরগি, এটা ওটা হারাম। আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা আরাম, যেটা খাওয়া যায়। আচ্ছা এই আরামের জিনিসগুলো খাইতেছি, আরামের জিনিস খায়া যদি ভালোভাবে বের করতে পারি তাহলে ঠিক, না বের করতে পারলে বেড়াবে। কথা কয় না কে? আমার 11টা বাজলে শেষ হইব। হ্যাঁ ভাই আপনাদেরকে ভালোবাসে কিন্তু আমি আধা ঘন্টা বাড়াইছি, তাও বাড়াইতাম না কারণ আপনাদের ভয়তে বাড়াইছি। যদি না বেরছে আবার কলার ধরেন না। এই বাস্তব কথা, আমি একটা ওয়াজে গেছি, আমি গত রাত্রে আগের রাত্রে ওই ইউটিউবে বলছি, সেটা আমি একটা ওয়াজে গেছি, মানে ছোট মানুষ না আমাকে মানা তেমন একটা মানা না, কিন্তু অনেক জায়গায় বুঝছেন মোবাইলে মানে এত পরিমাণ দাওয়াত। আপনাদের তো আবার 22 তারিখে যাচ্ছি ইন্ডিয়ায়, টাকাও পাঠাইছে এবং পাসপোর্ট হয়ে গেছে আল্লাহর রহমতে। তো যাও এত পরিমাণ দাও, অনেকে তো খালি ফোনে দাও মানে মোবাইলে দাও, আর মোবাইলের ডিসপ্লে দেখে একরকম, বাস্তব হিসাবে দেখা একটু ভিন্ন হয়ে যায়। তো যাও একটা দাওয়াতে গেছি, মসজিদের দাওয়াত, আমার দেশের দ্বিতীয় বক্তা, তখন মানে এত ভাইরাল ছিলাম না, অল্প দিন মানে তারও আগে। তো যাও তা আমি গেছি ওখানকার যে মসজিদের যে সভাপতি, আমি যা গাড়ির থেকে নামার সময় করতেছি যে কমিটির লোকজনকে, তা সভাপতি যে সে আইসা আমার করতেছে কি হয়েছে, বললাম আবার পোস্টার দেখতেছি ঠিক আছে মোশাররফ হোসেন সালাউদ্দিন, পোস্টারের নাম ঠিক আছে, তাহলে আমার কি কোনো ভয় আছে? তা আমি দেখছি দাওয়াতে আইসি, তাই বললাম যে এই মোশাররফ হোসেন সালাউদ্দিন হুজুরের দাওয়াত দিছে কে? তা সভাপতি যে সে বলে ও কে 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 সে হুজুর কই? আমাকে করতেছে হুজুর কই? আর আমি বললাম কে? কই হুজুর আসেনি?
কইলাম দাওয়াত দিছে কে? কয় আমি। কইলাম আপনি তো আমার সাথে কথা বলছেন। কয় তার মানে তুমি কে? হুজুরের ছাত্র নাকি? বললাম না আমি হুজুর। হেই, কি গো? আর দমক সিরা আমার 34-32 শুরু হয়ে গেছে। পাস করবো আর কি, বোঝেন নাই মানে। তারপরে দূরে তা অন্য জেলায়। তা আমি চিন্তা করতেছি কি করি এখন, আবার যদি মারে চিন্তাই আছি, বুঝছেন। দূরে গেছি না, তারপরে গেছি একা। হ্যাঁ, তা আমি ভাই বেসারি পারতেছি না। আর সভাপতি যে কথা কি, যাও মসজিদে বসতে হবে। তো গেলাম মসজিদে, যায় পায়জামা খুলে লুঙ্গি পরে বসলাম। গরম লুঙ্গি খুলে বসে রয়েছি। এখন ওই মানে তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, সব বক্তা যখন অশ্বাস, দ্বিতীয় বক্তার বেলায় আমাকে ডাক দরকার না। দ্বিতীয় বক্তার বাজারের বেলায় আর মাইক দিয়ে করতেছে যে আমরা যে বক্তার দাওয়াত দিয়েছিলাম সে বক্তা আসতে পারে না, একটা ছাত্র হয়েছে, তো আপনাদের মাঝে 5 মিনিট পরিচয় দিচ্ছেন। কয় মিনিট? আচ্ছা আপনার কাছে 5 মিনিটের লেগে আমরা পায়জামা পরা লাগবে। তো দেখলাম তাহলে 5 মিনিট গামছা পরে গেলি ভালো হয় নাকি বল? তা আমি আর ওই দেখলাম 5 মিনিটের আমরা যদি পায়জামা পরে যাবো, টাইম নষ্ট হবে, থাপড় দেয়। হ্যাঁ, ভয়েতে লুঙ্গি পরে দিছি তো। তা পাঞ্জাবি পইরা তখন ওর যুব ওখানে পাঞ্জাবি পরে লুঙ্গি এবার ধরে দিছি দৌড়তে যাইতেছি, কিন্তু লোক বেশি তো সিকিউরিটি রাখছে। তো সিকিউরিটি আবার রাস্তা ক্লিয়ার করতেছে, বক্তা আসবো, দ্বিতীয় বক্তা আসবো, রাস্তা ক্লিয়ার করতেছে। তা আমি যখন যাইতেছি দৌড় দিছি, তো সিকিউরিটি আবার মানে ও আমার দূরে থেকে ফলো করে আমার বুকের উপরে একটা থাপড় দিয়ে পাটা হেনে পড়ে। আমি 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 হেনে বসবো মানে কেন ভাই বক্তা আসবো, বুঝোস না, কানে শুনোস না। আমি বললাম ভাই আমাকে স্টেজের কাছে যাইবে দেন। হ্যাঁ ভাই বক্তা আসবো, দ্বিতীয় বক্তা আসবে, ধর যাই বেরিয়ে দিব। তাহলে কোন ওয়াজ করবো কি? আর ওইখান থেকে সভাপতি আবার এই দাও আসবে, দাও ওই আসবে, দাও। তো দেখলাম কাম হয়েছে, সভাপতি তো দেখছে নাকি। গেলাম, যাই স্টেজে উঠছি। আচ্ছা এই হ্যাঁ ওটা এসে আমি নাহমাদও করছি না, দরশন করছি না। অনেকে এটা পড়ার টাইম আছে, যদি উপরে হয়ে যায় তখন তো আবার 5 মিনিট কাটে যাবো নাকি। তা আমি ওটা শুরু করছি, নাহমাদু অনুসাল্লাহ রাসূলের কারণে। এই না এসে কেরবাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি, জানলিবে না জীবনে আমার বাতি, জানলিবে না জীবনে। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার এশকের। একটা শান গাইছি, মানে 2.5 মিনিট টাইম লাগছে, মোটামুটি বাট ক্লিয়ার। কান্নাই কাটা জায়গা নাই, দোকানে যা মেলার লোক বসে দোকান থেকে চলে গেছে আলহামদুলিল্লাহ। সেইখানে আমি আলোচনা করতে করতে পুরো 2 ঘন্টার উপরে আলোচনা করছি, আবার 1.5 ঘন্টা কালেকশন করতে, সর্বোচ্চ কালেকশন আমি করে দিয়েছিলাম, সভাপতি দিয়েছিলাম। তাই বলে একবার খালি খালি দেয়নি। আমার 5 মিনিট শেষ হয়েছে, হুজুর আর 10 মিনিট। জনগণ কয় যে হুজুর আপনি ওয়াজ না করলে এখানেই অশেষ। আমি আমার 10 মিনিট দেয় গড়ি ধরে আমি ওয়াজ করি। তখন আমার এই ভিডিওতে করছি কিনা এই 1110 মডেল মোবাইল ছিল। হ্যাঁ আমি গড়ি ধরে ঠিক 10 মিনিট যখন হয় তখন যে টাইম শেষ। ও আমাকে যে শাস্ত্রে দিছে সেই শাস্ত্রে ওরা দিয়ে আমার নামা লাগবে না, তাই বলতে আমার টাইম শেষ। হুজুর আরেকটু বললাম, এত বারবার টাইম দেন, একবার দিতে পারেন না? যাও আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি সম্মান বাড়ায় পৃথিবীর কেউ কমাইতে পারে? জোরে কোন। আপনাদের এখান থেকে মানিক দেয়ার কত দূর? মানিক দেয়ার চেনেন? এই মানিক দেয়ার কমই হাফিজা মাদ্রাসা আছে না, এই যে কিছুদিন আগে ওখানকার সভাপতি মারা গেল। হ্যাঁ 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 ওইদিকে, হ্যাঁ হ্যাঁ মানিক দেয়ার কমই হাফিজা মাদ্রাসার ওই মসজিদের মাহফিলে আমাকে দাওয়াত দিয়েছে, দ্বিতীয় বক্তা। সেখানে আমাকে ওই সভাপতি, যে সভাপতি করেছে আল্লাহ জান্নাতবাসী করুন, উনি আমাকে উঠে দেয়, উনি আমাকে দাওয়াত দিয়ে উঠে দেয় ওই মাহফিলে, বাস্তব ঘটনা। তা আমাকে না নিয়ে ওই দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা কি তৃতীয় চতুর্থ এগুলো ওয়াজ করায় মাইকে করতেছে প্রধান বক্তা নিয়ে এসো। দ্বিতীয় বক্তার বেলায় কয় প্রধান বক্তা নিয়ে এসো, আর আমাকে নেয়। তবে মাদ্রাসার শিক্ষক এখনো আছে, উনি আবার আমাকে কয় হুজুর আপনি থাকেন, আপনি টাইম দেন। বললাম ভাই যদি আমাকে মাইক দেন তাহলে আমি থাকবো, আর নাহলে আমি চলে যাবো। কথা ক্লিয়ার নাকি? কোন বেজাল করে আসেনি তখন, আপনি মাইক দেন। বললাম যদি দেন তাহলে থাকবেন, কয় হ্যাঁ দেবেন। বললাম আচ্ছা ঠিক আছে। এবার প্রধান বক্তা যায় ওই যে আপনাদের এইদিকে হাট দিল আর কিছু নেই,
আব্দুস সুবহান হুজুর তখন বাইরে ছিলাম না কিন্তু এই হুজুর জিগে দেখে ওই হুজুর ওয়াজ করে মানে কালেকশন করছে মানে 7-8 হাজার টাকা মানে 7 থেকে 8 হাজার টাকা উনি কালেকশন করে কমিটির মাথায় হাত। এখন আমাকে তো ওয়াজ দিবই না, শেষ মুহূর্তে মাদ্রাসার হুজুর আমাকে নিব দেখে আমি ছিলাম। তে যা দেখি মানে আমাকে যখন ডাক দিচ্ছে যা দেখি 7 থেকে 8 জন লোক প্যান্ডেল। তো সেখানে আল্লাহর রহমতে আপনাদের বেশি দূরে না, যদি কোনো আত্মীয় স্বজন থাকে জিগে দেখেন আমার নাম বলে। সেখানে আমি যা প্রথম পর্বে একটা গজল গেছি, মাঠ কানাই কানাই ভরে গেছে, মহিলারা পর্দা ছিঁড়ে আমাকে দেখতেছে। তো এত কালেকশন করছিলাম ওইখানে, নগদে 1 লক্ষ টাকার উপরে তুলছিলাম, বাকি হিসেবই করে পারবে। আর ওই মাইক দিয়ে ওই সভাপতি বলছিল আমাদের মাদ্রাসার প্রধান বক্তা এই হুজুর। তারপরে বছর আবার মাদ্রাসার ওয়াজ করে এসেছিলাম। সবকিছু দেয় কে? এত তুচ্ছ মনে করা যাবে না। কার ভিতর কি আছে কেউ জানে না, জানে কে? আরেকটু জোরে কম। এই জন্য কারো সম্মান নিয়ে আঘাত করতে নেই, সম্মান দেওয়ার মালিক কে? জোরে কম। বন্ধুর এই আল্লাহ কত বাজে গেছে। ভাই কিছু তো না করেন, পাগল হয় না দেখছি আমার হাতে থাকে আমার ঘুরে দিতে পারে। তাহলে কোন দুঃখের চোটে মনে হয় ওয়াজ করি, ওয়াজ করে রাখবো। আল্লাহ আকবার কোন। এই দাবার আসলো কোন থেকে এরা? এ ভাই আপনারা আমার বিপক্ষের লোক নাকি? কি জ্বালাই বললাম কোনছে? এখন আসার দরকার কি কোন? তো ওয়াজ শেষ করবো, আমার লোক এসে কি কি বুঝাইতেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাও যারা যারা আসতেছে বইকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধু গরি এমনি এমনি দেখি না, উড়াইছেন কয়টা শুনতে পারেন? কথা বল না কে? আর হুজুরের খালি ভুল ধরে, খালি হুজুরেরই ভুল, আর কারো ভুল হয় না। একটা মুসল্লি সারা জীবনে নামাজ পড়ে না, ঈদের দিন সকালবেলা এসে একটু দেরি হলে হুজুর আসেই নেই। কথা বল না কে? এই বাস্তব আমার জীবনের ঘটনা। আমি মাদ্রাসায় তখন পড়াশোনা করি, আমার ক্লাস থেকে আসতে দেরি হয়েছে। তা আমি যদিও আসছি একটু লেট হয়েছে, তো দেখি মানে যে মুসল্লি আবার হয়েছে ওনাকে আমি অবশ্যই দেখি না, মানে হঠাৎ করে আসে। তার যেদিন আমি আমার দেরি ওই দিনই আসে। মানে দেখবে হুজুররা যে মানে যাকে বেশি করে টার্গেট করে ওই মানে যখন দেখবে ওই আগে আসে। তো ওই লোকটা আসে এত চেতা চেতে, মানে আমি যা আবার আসি উনি দেখে না, আমি যে আসছি উনি আবার বোঝে নাই। তো উনি এসে বলতেছে প্রতি মাসে 70 টাকা বেতন দিই, প্রতি মাসে 70 টাকা বেতন দিই, আর হুজুরকে টাইম মতো এসে পাই না। হ্যাঁ এরকম হুজুর আর দরকার আছে? তা আমি আবার আল্লাহর কি কাম, আমি মসজিদে ঢুকবো, কিন্তু ওর কথা শুনে আমি ব্রেক করছি, একটু শুনি। হ্যাঁ শোনার পরে যাই হোক জুমার দিন আলোচনার দিন আমি ধরলাম, জুমার দিন খুদ্া ওইটা বললাম বাবাজি আপনি কয়টা বেতন দেন? 70 টাকা। বললাম আপনাকে আমি প্রতি মাসে 100 টাকা বেতন দেবো, আপনি খালি আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি যেভাবে পড়তেছেন শুধু আমার পিছনে আমিই পড়াবো, কিন্তু আমার পিছনে আপনি রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি যে ওয়াক্ত পড়ি এই ওয়াক্ত পড়বেন, আপনাকে আমি 100 টাকা বেতন দেবো, পারবেন? কথা হুজুরের ভুল ধরার বেলায় ভালোই আছে না নাই? এই সমাজে এগুলো দরকার আছে না নাই? হুজুর যাইতেছে দাওয়াত দিছে, দাওয়াতে যাইতেছে মাঠের স্কুলের মাঠ দিয়া, এখন ওই দেখো দাওয়াত পেয়েছে আর হুজুর কিভাবে দৌড় দিছে, আছে না? দেখছি জোরে গেলে দোষ। এবার আমি আবার দেখছি একটু মানে ভালোভাবে যাই, এবার বাপ নিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছি, আর দাওয়াতে যাইতেছি আর দেখ খাইছে কিভাবে হেঁটে পারছি কোন কি জ্বালা, মানে জোরে আটলি দোষ, আস্তে আটলি দোষ, জামু কোনে না এ মরেও শান্তি নাই। যাই হোক বিরোধিতা করবেন না, আলেম ওলামাদের শত্রু চোখে দেখবেন না, আলেম ওলামাদের বিরোধিতা করেন না। আল্লাহ তাআলা আমাদের উভয়কে বোঝার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। আর একটু জোরে করে আমিন। তাদের সাথে মহব্বত করবেন, মহব্বত সৃষ্টি করবেন, যেন এই আলেমটা জান্নাতে যাওয়ার সময় আমাকে যেন চিনতে পারে।
কারণ আমি বক্তা হতে পারি, কিন্তু আল্লাহ আমাকে জান্নাতে যদি না দেয়, এই মানুষগুলো হয়তো আজকের আলোচনার কারণে আমাকে চিনলো, কাল কিয়ামতের দিন যদি আপনারা জান্নাতি হন, তাহলে আপনারা একটু বাচ্চা আমারে একটু দেখলে চিনতে পারলে আপনারা কোন যে হুজুরের আলোচনা শুনছি, আল্লাহ হুজুরকে আমাদের সাথে জান্নাতি দিয়ে দাও। আর আমি যদি চিনতে পারি আপনাদেরকে, আমি যদি আল্লাহ জান্নাতি না আর আপনারা যদি জাহান্নামী হন, আমি যদি চিনতে পারি না এটা চবিলার মানুষ, এই মানুষগুলোর সামনে আমি ওয়াজ করছি, আমি কোন আল্লাহ আমি এই মানুষের সামনে ওয়াজ করছিলাম, এরা তো আল্লাহ তোমাকে ভালোবাসে, এরা স্বীকৃতি দিছে, রাত 12টা পর্যন্ত আশুর চাললে এই মানুষগুলো কিন্তু জান্নাতি দিয়ে দাও। আচ্ছা আল্লাহ যদি দেয় আল্লাহর ক্ষতি হবো? এসব দেখে আমি যদি সবাইকে আল্লাহ মাফ করে দেয় কোনো সমস্যা হবো? আল্লাহর লস দেবো? খালি উল্লাহ লোক বিরোধিতা করবো? কেরা বিরোধিতা করবো? কেউ না। জোরে কোন? তাহলে আল্লাহর যেটা ইচ্ছা কোন ফায়াকুন, আল্লাহ সেটাই করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো আন্দোলন চলবে না। মনোজাত করা লাগবে। হ্যাঁ, আমাকে টাইম আসলে 10:30 শুনে আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু সেখানে 12টাই হয়ে গেল। হ্যাঁ না আর না এই দেখেন ভাই, আর পাম দিয়েন না ভাই। চলে না চলতেছে না ভাই, কোন তো কম ওয়াজ করছি নাকি? আর চা বিড়ি দেয় না, এবার তোমাকে চা দিব। হ্যাঁ ভাই, একটা চা খেতে পাইনি, আবার এখানে তো চা না খেলে বিড়ি খাওয়ার লোক আছে না, কি কোন রে ভাই? তাহলে টয়লেটে বিড়ি খাই কারা? তা আল্লাহ তো এই বিষয়ে ওয়াজ করে নাই। আল্লাহ রাসূল বলেছে মুদমিনুল খামার, তোমরা নেশা করো না। কি হুজুর কয় নাই? তাহলে নেশার বস্তু হারাম। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এই যে জর্দা, গুল, আলাবাতা, সাদাবাতা, খৈনি, বিয়ার, ডান্ডি, হুইস্কি, মিথারিন, পিথাডিন, কোডিং, ভাং, সর, হাসিস, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবারাটানি, ভটকা, এটা খাই গেলা? খাওয়া যাবে? আল্লাহর রাসূল বলছে মুদমিনুল খামার, এটা খাওয়া যাবে না, এটা হারাম। আর আমার আল্লাহ তাআলা বলছে উলাইকা কালানাম, এই মানুষকে চার পাওয়ালা জানোয়ারের সাথে তুলনা করছে। আচ্ছা, এই সবলের গ্রামে আপনারা দেখছেন যে একটা কুত্তা হাঁটতেছে আর খাইতেছে আর পায়খানা করতেছে, দেখছেন? এই মানুষ খায়, কথা কন? এই মানুষ টয়লেটে বসে পায়খানা করে, হাগে আর খায়। এরকম ওয়াজাত পূজাত কিছু লোক আছে না নাই? আমি যদি এই ওয়াজ করি, হুজুর আপনি ওয়াজ বোঝেন না, উল্টা পাল্টা ওয়াজ করেন। কারণ কে এই ওয়াজ কি আপনি করার দরকার ছিল? আপনি কি এর তথ্য জানেন? কারণ কি এটা না খেলে ক্লিয়ার হয় না। বললাম দেখ আল্লাহ তোর কি গজব চাপাইছে। আচ্ছা, শীতের দিনে পায়খানা করলে ধোয়া ওরে না, বিড়ি দিয়া 2টা দেয়া খা, জম্মের খাওয়া খা। দেখ আল্লাহ তোর কি গজব দিছে, যেটা না খালি তোর ক্লিয়ার হয়। এই জন্য আল্লাহ ওয়াজ করছে উলাইকা কালানাম, ওরা চার পাওয়ালা জানোয়ার চাইতে খারাপ। কথা বল।